নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এই গরমের সময় এরকম একটা মাছের ঝোল থাকলে দুপুরে খাবার এমনিতে খুব জমে যাবে। এটি খেতে হয় দুর্দান্ত, আর রেসিপিটি বানানো খুবই সহজ। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এখানে আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। একটু অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে দেখতে পাচ্ছ খুব বেশি ভাজবো না, হালকা আলুটা ভেজে নিয়ে হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আর এখন এই তেলের মধ্যে আমি মাছ ভেজে নেব। এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব। তারপরে এভাবে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো দেখো দু পিঠে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি সেমভাবে আবারও ওগুলোকেও ভেজে নেব। সবগুলো মাছ নামিয়ে নিয়ে এখন আমি পরের বেছে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার সেমভাবে এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ। নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটা চামচ লবণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন একটু কষিয়ে নেব। আর এখানে একটা মশলা দিয়ে দিবি। এখানে আমি এই মশলাটা তৈরি করেছি। সাথে দিয়েছি শুকনো লঙ্কা 4-5টা, আধা চা চামচ গোটা জিরে, অল্প একটু আদা, আর একটা টমেটো দিয়ে মশলাটা তৈরি করে নিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ কালারটা কত দুর্দান্ত হয়েছে। আর এখন আমি দিয়ে দিব জল। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নায় বন্ধুরা গরম জলটা দিলে না রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে যখন এটা খুব ভালোভাবে 5-6 মিনিট পর ফুটে উঠেছে, তখন আমি দিয়ে দিব এখানে একটু হালকা নাড়াচাড়া করে মাছগুলো। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে দিব। তোমরা মাছ তোমাদের যেরকম লাগবে কম বেশি ওরকম অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারো। আর দেখো সবগুলা মাছ কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটাকে আমি 7-8 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটা আলু দেখাচ্ছি কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম শেষে আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চা চামচ, দিয়ে আবার এটাকে হালকা নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে, যেহেতু আমি ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও, দেখতে পারো। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।